সবুজ ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে কাটিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে শুক্রবার উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় এক সচেতনতামূলক বাইক জার্নি। জার্নিটি রাজ্যের বিভিন্ন মহকুমা পরিক্রমা করবে। সবুজ ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে শুক্রবার সচেতনতামূলক প্রচারের অঙ্গ হিসাবে রাজ্যভিত্তিক বাইক র্যালির আয়োজন করা হয়। উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে এই বাইক র্যালির সূচনা হয়। এই র্যালির সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। 40 জন ভলেন্টিয়ার 25টি বাইকে এই র্যালিতে অংশ নেয়। ত্রিপুরাকে আরও বেশি করে কিভাবে সবুজ ও স্বচ্ছ করা যায় সেই বার্তাকে সামনে রেখে এই র্যালি আয়োজন। 5টি জেলাতে সবুজ সাথী ভলেন্টিয়ার রয়েছে, তাদের 8টি জেলাতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আগামী দিনে। আগামী 10 দিন চলবে এই প্রচার অভিযান। এদিন উমাকান্ত মাঠ থেকে বাইক র্যালি শুরু হয়। সাবরুমিক গন্ডাছড়া সহ বিভিন্ন মহকুমা পরিক্রমা করবে বলে জানান তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। কাঞ্চনপুর হয়ে ফের শহরে ফিরে আসবে র্যালিটি। সরকার যেভাবে কাজ করছে তার পাশাপাশি এনজিও গুলিও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের আপনারা সবাই জানেন, আমাদের কাটিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি আমাদের রাজ্যের সদর উত্তর অঞ্চলের একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের উদ্যোগে আজকে মূলত র্যালি, রাজ্যভিত্তিক র্যালি, বাইক র্যালি। এই র্যালির মূল উদ্দেশ্য হলো আমাদের সবুজ ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা গড়ে ওঠানোর জন্য এই র্যালি নেওয়া হয়েছে। এমনিতেই আমাদের কাটিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি এই সবুজায়নের ক্ষেত্রে প্রকৃতি প্রেমকে উদ্দেশ্য করে প্রতি বছর ওনারা রাজ্যভিত্তিক বিভিন্ন ইভেন্ট ওনারা করে থাকে সারা রাজ্যে। এবং এই আজকে র্যালির মাধ্যমে র্যালি নিয়ে এখান থেকে র্যালির ফ্ল্যাগ অফ হবে। এটা শুরু হয়ে সাবরুম যাবে। সাবরুম থেকে রাজ্যের বিভিন্ন মহকুমাতে একদম গন্ডাছড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চোরাইবাড়িতে গিয়ে আবার ফিরে আসবেন ওনারা এবং কাঞ্চনপুর হয়ে ফিরে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটি যারা ছেলেরা এই সংস্থার সঙ্গে যুক্ত, তারা এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের কাছে যে সবুজায়ন, আমাদের রাজ্যে প্রকৃতি, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রকৃতিপ্রেম রাজ্য। এই রাজ্যের যে স্বচ্ছতার লক্ষ্যে রাজ্য সরকার যেমন কাজ করছে, বিভিন্ন এনজিও হিসেবে, বিভিন্ন সংস্থা হিসেবে ওনারা এটাতে সরকারকে ইয়ে করছে এবং মানুষকে আহ্বান রাখানো হচ্ছে যে এই আসুন আপনারা সবাই আমাদের এই যে প্রকৃতিকে ধরে রাখার জন্য। কারণ প্রকৃতির যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সবারই জন্য বিপদ। এই বিপদকে উত্তরানোর জন্যই এই চ্যারিটেবল সোসাইটি ওনারা উদ্যোগ নিয়েছে। আপনারা সামিল হয়েছেন। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই মেসেজ দেওয়া যে আপনারা এই ওনারা এই টিমটা, এই কন্টিজেন্টটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে যাবেন ওরা, যাতে ওনারা রাজ্যবাসী যারা তাদেরকে গ্রহণ করেন, এদেরকে সাহায্য করেন। বিভিন্ন জায়গাতে ওনারা থাকবেন, ওনাদের সমস্যা হবে, এরপরে ওনারা বিভিন্ন জায়গাতে গিয়ে রাত্রিবেলা যেখানে হল্ট করবেন, বিভিন্ন জায়গাতে সাবরুম থেকে শুরু করে গন্ডাছড়া ইত্যাদি মহকুমা, কাঞ্চনপুর, বিভিন্ন জায়গাতে ওনারা মুভমেন্ট করবেন। এটা বড় উদ্যোগ আমি মনে করি। ব্যক্তিগতভাবে রাজ্যের একজন আধিকারিক হিসেবে, নাগরিক হিসেবে আমি মনে করি এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, একটা এনজিওর পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ, রাজ্যভিত্তিক ইভেন্টস নেওয়া, এটা একটা ভালো মেসেজ আমি মনে করি। এটা আমাদের অন্যদেরকে উৎসাহিত করে। রাজ্যের প্রকৃতিকে ব্যালেন্স মেনটেন করার জন্য সরকারের অনেক ইভেন্টস নেওয়া হচ্ছে, এনভায়রনমেন্টাল থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওনারা নিচ্ছেন, বিভিন্ন আরবান লোকাল বডিগুলো। এটাও একটা বিরাট ধরনের উদ্যোগ সবুজ। আমি ওনাদের এই উদ্যোগ, ওনাদের যে এফোর্টসকে সাধুবাদ জানাই আমার নিজের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। এবং ওনাদের এই এফোর্টস সফল হোক এবং আগামী দিনে আরও অনেক সংস্থা এগিয়ে আসুক রাজ্যের এই স্বচ্ছতাকে মেনটেন করার জন্য, প্রকৃতিকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকার জন্য। কারণ প্রকৃতির বিকল্প নেই। যদি অক্সিজেন না থাকে আমরা বাঁচতে পারবো না। আমরা মানুষ জাতি হিসেবে অক্সিজেন আমাদের বাঁচার মূল বিষয়। এই কারণেই আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এনওয়াইকের রাজ্যের কোঅর্ডিনেটর আছেন, আমাদের কলবি সাহেব আছেন, আমাদের এই চ্যারিটেবল সোসাইটির কর্ণধার যিনি মান্নারা এখানে আছেন, ওনারাও বলবেন যে আজকের এই যে সিগনিফিকেন্টটা যেটা আছে। আমি যেটুকু জানি আমি শেয়ার করলাম কনসেপ্টটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসী জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। সবুজ ত্রিপুরা স্বচ্ছ ত্রিপুরা করার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে এই দিন যে র্যালিটির সূচনা হয়েছে তা প্রশংসার দাবি রাখে, তা আর বলার অপেক্ষা রাখে না বলে অভিমত অভিজ্ঞ হলেন। রাজেশ, সবাই হেলমেট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।